ব্যাজ নিয়ে করা হলো চরম সতর্কতা জারি। কেন বলছি, চলুন আগে আমরা সরকারি অর্ডারটা একটু দেখে নিচ্ছি। সরকারি অর্ডারে আমাদের কি বলছে চলুন আমরা এবার একটু সরকারি আদেশনামাটা দেখে নিই। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ, ডিস্ট্রিক্ট ICDS সেল, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বাহারামপুর মুর্শিদাবাদ। পিন নম্বর দেওয়া আছে, রুম নম্বর 406/D অ্যান্ড 407/B, AML DPO ICDS মুর্শিদাবাদ @gmail.com। মেমো নাম্বারও দেওয়া রয়েছে এখানটায়। মেমো নাম্বার এখানে ডেট কত দেওয়া আছে, 11/4/2025, টু দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস অল মুর্শিদাবাদ। সাবজেক্টটা কি দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে, রিগার্ডিং ব্যাজ। দ্য ডিরেক্টর হ্যাজ প্রোভাইডেড দ্য ব্যাজ ফর অল ইন পজিশন AWWs অ্যান্ড AWH, অর্থাৎ AWW এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের একটি করে ব্যাজ দেওয়া হয়েছে। দে শুড ইউজ দিস ব্যাজ রেগুলারলি, এই ব্যাজটি আমাদের রেগুলার ইউজ করতে বলা হয়েছে। অ্যান্ড রিটার্ন, এবং এটি ব্যাক দিতে হবে অর্থাৎ ফেরত দিতে হবে। ফর্ম দেম অন দেয়ার রিটায়ারমেন্ট, অর্থাৎ আমরা যেদিন রিটায়ার করব, অবসর নেব, তখন আমাদের এটি দিতে হবে, ফেরত দিতে হবে, নচেত সমস্যার সম্মুখীন হতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি এনশিওর কমপ্লেন্স বোথ দিস ইনস্ট্রাকশন অ্যাকর্ডিংলি। সুতরাং এই ব্যাপারটি যথাযথভাবে এনশিওর করার জন্য বলা হয়েছে ICDS কর্মী এবং সহায়িকা দিদিদের, যে এই বিষয়টি যেন মাথায় রাখা হয় এবং এই ইনস্ট্রাকশন যেন মেনে চলা হয়। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ICDS মুর্শিদাবাদ। সুতরাং বুঝতেই পারছেন এখানে একদম আদেশনামা জারি করে দেওয়া হয়েছে। তো এই দেখে নিলেন অর্ডার, মানে বুঝতেই পারছেন কতটা প্রেশার। এই হচ্ছে আমাদের ব্যাজ অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা দিদিদের। এখানে কি লেখা আছে, শুধু আমি অঙ্গনওয়াড়ি সহায়িকা পশ্চিমবঙ্গ সরকার, এখানে আমি অঙ্গনওয়াড়ি কর্মী পশ্চিমবঙ্গ সরকার। এই ব্যাজ আমাদের নিজেদের জীবনের থেকেও এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সরকারি অর্ডারে দিয়ে দিয়েছে যে এই ব্যাজ আমাদের ব্যাক দিতে হবে আমাদের রিটায়ারমেন্টের সময়। না হলে কিন্তু হয়তো আমাদের যে বেনিফিট সেটা পেতে আমাদের সমস্যা হতে পারে। তাহলে আমাদের এটা ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে এই ব্যাজ আমাদের দেওয়া হয়েছে, এই যে আমরা স্কুল লাইফে ব্যবহার করেছি, আমরা জানি যে আমাদের একটা ব্যাজ কতদিন যেত, আমাদের আবার কিনে দিত। একটু বকাবকিও করতে বাড়ি থেকে যে এত প্রত্যেক বছরই নষ্ট হয়ে যায়। তাহলে নিজের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই ব্যাজ। আমাদেরকে ব্যবহারও করতে হবে এবং খুব সাবধানে রাখতে হবে। আমাদের যার যখন রিটায়ারমেন্টের সময় আসবে তখন এটিকে আমাদের জমা করতে হবে সযত্নে। এবার যেটা কথা, যে আমরা কে কীভাবে এটি ব্যবহার করবো আমাদের নিজেদেরকে ভেবে নিতে হবে, যেহেতু নিজেদের থেকেও এখন এইগুলোর গুরুত্ব বেশি হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমরা সরকারি অর্ডারটা পেয়েছি, সরকারি অর্ডার আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাজ কারা কারা পেয়েছেন আমি জানি না, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কারা পেয়েছেন। হয়তো আমরা অর্ডারটা হয়তো যারা পেয়েছি তারা এটা অর্ডারও পেয়ে গেছি, তবু কার কি বলার, এখানে কিছুই বলার নেই। যেটা বলবে অর্ডার আমরা করতে সেটা বাধ্য। বুঝতেই পারছেন তাহলে এই যে ব্যাজ, এটা আমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। খুব সাবধানে আমাদের রাখতে হবে এবং ব্যবহারও করতে হবে। আরেকটি কথা, আমাদের কেন্দ্রের আমরা দুজন থাকি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। তো আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ির দায়িত্ব হচ্ছে আমাদের সহায়িকা দিদিদেরকেও এই বিষয়টি সম্পর্কে একটু সচেতন করে দেওয়া, যে তারা যেন এটি খুব যত্নে রাখেন। এটা অবশ্যই আমাদের দায়িত্ব। সহায়িকা দিদিদেরকে বারবার কিন্তু আমরা সকলে এটা অবশ্যই মনে করিয়ে দেব যে এই ব্যাজ যেন তারা খুব যত্নে রাখেন, যেহেতু রিটায়ারমেন্টের সময় এটা ব্যাগ দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমরা আমাদের নিজেদের অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিদের আমরা এই কথাটি সকলে কিন্তু মনে করিয়ে দেব এবং বলে দেবো যে এটা যেন সযত্নে রাখা হয়, নাহলে কিন্তু আমাদের রিটায়ারমেন্টের সময় সমস্যা দেখা দিতে পারে, এটা যেন মাথায় থাকে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আমার মনে হলো এটা সকলের সঙ্গে শেয়ার করার দরকার, তাই করলাম। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।